আচ্ছা, আমি প্রথমেই তোমাদের একটা কথা বলে দিই। তাওয়াং যাওয়ার আগে তোমাদের গাড়ি কিন্তু সেখানে অ্যালাউড করবে না। তোমাদের গাড়ি রেখে ওখানকার গাড়ি পারমিট করে নিয়ে যেতে হবে। আমরা হোটেল নর্থ হিলে ছিলাম। হোটেলটা খুব একটা খারাপ নয়, যাই হোক ওখানে থেকে আমরা এবার বেরিয়ে পড়ব। ওখানকার বেরোবার সময় কিছু স্ট্রিট ডগ আমাকে ঘিরে ধরেছে। প্রথমে তো আমি একটা স্ট্রিট ডগ দেখে একটু বিস্কুট খাওয়ার জন্য খুব আবদার করেছিলাম যে একটা বিস্কিট ওদেরকে খাওয়াই। তারপর দেখি অনেকগুলো স্ট্রিট ডগ এসে পৌঁছেছে। যাই হোক বিস্কিট ওদেরকে খাইয়ে, কিন্তু স্ট্রিট ডগগুলো এত সুন্দর দেখে যেন মনে হবে বিদেশি ডগ। যাকগে, তারপর আমরা বেরিয়ে পড়লাম। আই লাভ বৈশাখী। এখানে কিছুক্ষণ থেকে চা জল খেয়ে আমরা বেরিয়ে পড়লাম বুমডিলাতে। বুমডিলাতে এসে আমরা পৌঁছলাম। আমাদের হোটেলটা সত্যিই খুব সুন্দর ছিল। যেরকম রুম সেরকম উইন্ডো থেকে পুরো যেন বুমডিলাটা দেখা যাচ্ছিল। আচ্ছা, নভেম্বর মাসের শেষ দিকটা ছিল, ওখানে একটা ফেস্টিভ্যাল চলছিল। সেই জন্য আমরাও বেরিয়ে পড়লাম যে ওদের ফেস্টিভ্যালটা কেমন হয় একটু দেখি। সত্যি মনটা জুড়িয়ে যাচ্ছিল। সবাই একই রকম ওদের ড্রেস পরে, তারপরে সব রকমের ছোট থেকে বড় থেকে বয়স্ক থেকে সবাই এসে এই ফেস্টিভ্যালে যোগদান করেছে। আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেলের যে আন্টি আমাদের জন্য সত্যি খুব অনেক কিছু ব্যবস্থা করেছিল। একটা ছোট করে পার্টির ব্যবস্থা করেছিল। আর আমাদের জন্য আলাদা যে পার্টির রুমটা ছিল সেটা যেন ঠান্ডা না লাগে তার জন্য সেই ব্যবস্থাও করেছিল। এত সুন্দর লাগছিল। এবং তারা তাদের দেশের গান গেয়ে এবং গানের মানেও আমাদের বুঝিয়ে দিয়েছিল। ওদের ব্যবহার এত ভালো যেন আর আমাদের হোটেলের रूम ओनर आंटी हाई हेलो थोड़ा ठीक है। इधर हम लोग खाना बनाया था आज। आंटी का पूरा एकदम रिसोर्ट এখানে মাইনাস ডিগ্রিতে এইরকম সুন্দর রাত কাটানো এত ভালো জায়গা, খুব ভালো জায়গা, এন্টারটেনমেন্টের জায়গা, খুব ভালো জায়গা। ঠিক আছে, বাই, গুড নাইট দেবদা, গুড নাইট। এবং এই যে আন্টি, এই আন্টি কিন্তু একজন নার্স। তার সত্ত্বেও যে তার পরের দিন ওনার ডিউটি ছিল, তার সত্ত্বেও যে আমাদেরকে রাত্রির 12টা অবধি সময় দিয়েছে, এটা আমার কাছে সত্যি অনেকটা পাওনা। আর সব থেকে একটা জিনিস তোমাদের বলি, অরুণাচল প্রদেশে যত সকালে সূর্য ওঠে ততটাই বিকেলে সূর্য অস্ত চলে যায়। আমরা বেরিয়ে পড়লাম বুমডিলা থেকে। গুড বাই বুমডিলা। যাওয়ার পথে এই যে বড় বাড়িটা দেখতে পাচ্ছ, এটা হলো দুলদুল থাপা লিং কুম্পা। এখানে একটু ফটোশুট করে আমরা আবার বেরিয়ে পড়লাম। একটা রিভার পড়বে, আমরা একটু রিভারে নেমে ভিডিও করে অনেকে মাছ ধরছে, খুব সুন্দর পরিবেশটা লাগছিল। সেখানে কিছুক্ষণ কাটিয়ে তারপর আবার আমরা বেরিয়ে পড়লাম, কারণ আমাদের রাতে ফ্লাইট আছে আর রাস্তাটাও অনেকটা ছিল। সেই জন্য বেশিক্ষণ টাইম যদি এখানে আমরা নষ্ট করি হয়তো আমরা ফ্লাইটটা মিস করব। সেই কারণে আমরা বেরিয়ে পড়লাম। তো বন্ধুরা, আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের পুরো অরুণাচল প্রদেশের সমস্তই তুলে ধরলাম। তোমাদের যদি ভালো লাগে আমাকে লাইক, কমেন্টস, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। বাই বাই।